আইএস অফিসারের মেয়ের গাড়ি আটকে অপহরণের চেষ্টার অভিযোগ হরিয়ানার বিজেপি সভাপতির ছেলের বিরুদ্ধে। চণ্ডীগড়ের এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। মূল অভিযুক্ত থানা থেকেই জামিন পেয়ে যাওয়ায় আরও জোরালো হয়েছে সমালোচনার ঝড়। মোদির বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। যে বিজেপি পার্টির বক্তব্য ছিল বেটি পড়াও বেটি বাঁচাও, এখানে আমরা দেখছি বেটা বাঁচাও বেটি ভাগাও। যে অভিযুক্ত সেই অভিযুক্ত সেখানকার বিজেপি পার্টির প্রদেশ সভাপতির ছেলে, তাই তাকে বাঁচানোর জন্য পুলিশ বিশেষ তৎপরতা গ্রহণ করেছে। মোদির যে স্লোগান বেটি বাঁচাও একটা জুমলা, যে যখন বিজেপির সভাপতির ছেলে মেয়েদের প্রতি বলাৎকার করতে যায় তখন তাকে বাঁচাবার জন্য পুরো বিজেপি ঝাঁপিয়ে পড়ে। আরও এইরকম বাড়তে থাকবে, কারণ ওরা প্রকৃতপক্ষে নারীর ইজ্জত ওরা দিতে জানে না। অভিযোগকারী বর্ণিকা কুণ্ডু আইএস অফিসারের মেয়ে। তার বাবা বীরেন্দ্র কুণ্ডু হরিয়ানার পর্যটন দপ্তরে কর্মরত। বর্ণিকার পড়াশোনা চণ্ডীগড়ের কার্মেল কনভেন্ট স্কুলে, তারপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক। বছর 29-এর এই তরুণী পেশায় মিউজিক প্রডিউসার এবং ডিস্কো জকি। আর তাকেই অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে বিকাশ বারালার বিরুদ্ধে। তার বাবা সুভাষ বারালা হরিয়ানা বিজেপির সভাপতি, যার বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ। সেই বিকাশ আবার আইনের ছাত্র। তার সহযোগী অভিযুক্ত আইন পাশ করেও ফেলেছেন। কিন্তু এহেন অভিযুক্তরা থানা থেকেই জামিন পেয়ে যাওয়ায় ইতিমধ্যেই প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা। এই পরিস্থিতিতে বিজেপির অন্দরেও শোনা যাচ্ছে অসন্তোষের সুর। कोर्ट मॉनिटर इन्वेस्टिगेशन के लिए मांग करूंगा और सीबीआई इंक्वायरी के लिए चाहूँगा और इसमें शीघ्र हम लोगों को पता लगे कि इन लोगों की ने जो बदतमीजी की है, जो लगता है कि किया है, उनको कितना सजा मिल सकती है। हाईकमान के कहने से पहले ही उसे नैतिकता के आधार पर इस्तीफा दे देना चाहिए। তবে ছেলে বিকাশ যেমন থানা থেকেই জামিন পেয়ে এখন বহাল তবিয়াতে, তেমনি বাবা সুভাষও কিন্তু এখনো হরিয়ানা বিজেপির সভাপতির পদে বহাল রয়েছেন। তবে পদ খোয়াতে হয়েছে চণ্ডীগড়ের এসএসপিকে, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ।